আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি মাস্টার আম্মু, প্রতিদিনের মতো আপনাদের সাথে। কাছে দূরে দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন, আপনাদের জন্য রইল একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। তো দেওয়ার মতো মন মানসিকতা বা ইচ্ছে মতামত কোনোটাই ছিল না। তো এতটাই গরম পড়েছে আমাদের এইখানে বাংলাদেশে, তো রান্না বান্না খাবার দাবার কোনোটাই ভালো লাগছিল না, এতটাই গরম লাগছিল। তো এই তো দেখেন অনেক রৌদ্র উঠেছে বাহিরে, কিন্তু তাপমাত্রা অনেক বেশি। তো রান্না না করলে খাবো কি, সবাই তো খেতে হবে। তো রান্নার জন্য একটু আয়োজন করে নিলাম। এই তো 2টা চাপিলা মাছ দেখছিলেন, তো টমেটোর টক রান্না করব, আর মুরগির গোস্ত রান্না করব, আর মুরগির পা গলা ঘিলা দিয়ে উস্তা রান্না করব। তো অবশ্যই আমার পাশে আমার রান্না বান্না অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারাও এনজয় করেন। আর রান্না করতে করতে প্রতিদিনের মতো একটি কথাই আপনাদের সাথে বলে দিই। তো আমার ভিডিওটা দেখা শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন। আর এই তো এটা হচ্ছে আমার সবজি বাগানের সবজিগুলা, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর এই তো মাটির হাঁড়িতে যখন রান্না সব কিছু নিয়ে নিয়েছি, তো আজকে গ্যাসের চুলায় রান্না করব। আজকে আমি মাটির চুলায় রান্না করব না, কেননা আজকে এতটাই গরম পড়েছে, তো বাইরে অনেক রোদ, সেজন্য মাটির চুলা রান্না করতে গেলে তো অনেক হাঁপিয়ে যাব, সেজন্য আর মাটির চুলা আমি আগুন ধরাইলাম না। তো এই তো দেখেন আমি গ্যাসের চুলায় প্রথমে এই যে মুরগির গলা গিলা পা এগুলা দিয়ে আমি উস্তা রান্না করব, সেটা বসিয়ে দিয়েছি। আরে তো একটু বাতাস খেতে বাইরে আসলাম, আমার সবজি বাগানে আসছি। তো সবজি বাগানে আসা দেখি বাতাস, তো সেখানে একটু ভিডিও করে নিলাম। বাইরের দৃশ্যটা এত ভালো লাগছিল, সেজন্য একটু ভিডিও করলাম আর কি। আবার রান্নায় চলে আসলাম। তো এই তো মুরগির পা ঘিলা এইগুলা কষানো হয়ে গেছে, এখন উস্তা দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। তারপরে আমার উস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে মুরগির সাদা রোস্টটা বসিয়ে দিয়েছি। আর এত গরমটাই পড়েছে না, তো ঝোল আলু দিয়ে ছেলেরা খেতে চাইবে না, সেজন্য আর কি এটা হচ্ছে দেশি মুরগি, তো সেজন্য আর কি এরকম সাদা করে রান্না করে একটুখানি ঘি দিয়ে দিলাম। আর এখন তো আমার মুরগির গোস্ত রান্নাটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর আমি যে টকটা রান্না করব সেটাও আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন আমি গোসল করতেছি। গোসল করে খাবার খাবো, নামাজ পড়ে তারপর খাবার খেতে আসব। আর মাছটাকে বাইরে একটু ঘোরাফেরা করাতে দিলাম, দেখি যে এই তো বাইরে দোলনা খাইতেছে, সেটাও মানে দেখিয়ে দিলাম। আর এই তো রান্না বান্না হয়ে গেছে, এখন আমাদের খাবার পালা। এই তো মুরগির রোস্ট রান্না করেছি, আর এই তো উস্তা দিয়ে মুরগির পা ঠ্যাং মানে এগুলা রান্না করেছি। আর এই তো লেবু কেটে নিয়েছি। আর এই তো টমেটোর টক, চাপিলা মাছ দিয়ে টমেটোর টক রান্না করছি। তো এই এখন ছেলেরা সবাই বইছে খেতে। এই যে মাছটাও আছে, মাছটার আব্বু তো মাছটাকে খাইয়ে দিবে, আর আজমির খাইতেছে। আর নিহা বলতেছে যে আম্মু এখন আমি খাবো না, যে গরম পড়েছে তো এখন খেতেই বসবো না, আর আমি এখন খাইলে আর আমার কাছে বেশি একটা ভালো লাগবে না, তো ও পরে খাবে আর কি। তো আমরা এই তো খেয়ে নিতেছি, আজমির, আমি, মাস্টার আব্বু। আর কি আর বলবো, প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবে। আর এই তো মাছটা খেতে বইছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।